মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি থেকে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বৈশ্বিক এই সংস্থাটি এরই মাঝে সম্ভাব্য পারমাণবিক বিকিরণের আশঙ্কায় বিপর্যয় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। তবে সংস্থাটি সতর্কবার্তা দিয়েছে, যতই পূর্ব প্রস্তুতি নেওয়া হোক না কেন, এমন ঘটনা ঘটলে এর পরিণতি হবে ভয়াবহ। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের জন্য WHOর আঞ্চলিক পরিচালক হানান বলখি বলেন, তিনি শুধু আশা করছেন যেন এমনটা না ঘটে। বলখি আরও বলেন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে একটি পারমাণবিক দুর্ঘটনা, আর সেটি আমাদের সবচেয়ে উদ্বিগ্ন করছে। বলখি আরও বলেন, আমরা যতই প্রস্তুতি নিই না কেন, যে ক্ষতি হবে তা ঠেকানোর কোনো উপায় নেই। এর পরিণতি দশকের পর দশক ধরে থাকবে। সমর বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে, আর কখনো প্রকাশ্যে স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক উইং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মতে, দেশটি এখনও বোমা তৈরির পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র নজিরবিহীনভাবে ইরানের 3টি বৃহত্তম পারমাণবিক স্থাপনা নাতানজ, ইস্পাহান ও ফোর্দোতে বোমা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এসব স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে, তবে হামলায় মানবিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য ইরান সরকার প্রকাশ করেনি। বলখি বলেন, ইচ্ছাকৃত হোক বা দুর্ঘটনাবশত অতীতের ঘটনাগুলোর ইতিহাস যারা পড়েছেন তারা খুব ভালোভাবেই জানেন আমরা কী নিয়ে কথা বলছি। এই সময় তিনি 1945 সালে জাপানে যুক্তরাষ্ট্রের 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ এবং 1986 সালের চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বিপর্যয়ের উদাহরণ দেন। তিনি বলেন, ক্ষতির প্রভাব শুধু মৃত্যুর সংখ্যায় সীমাবদ্ধ থাকে না। শ্বাসতন্ত্র ও পরিবেশগত মারাত্মক প্রভাবের কারণে দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি তৈরি হয়, যা দশকের পর দশক স্থায়ী হতে পারে। ইরান যুদ্ধ ঘিরে পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে, অনেক মহলেই এমন আশঙ্কা রয়েছে। ইসরায়েল যদি অস্তিত্ব সংকটে পড়ে, সেক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার করার দিকে যাবে, সে আশঙ্কা মোটেই অমূলক নয়। কট্টর ইহুদিবাদীরা এর আগে গাজাতেও পরমাণু অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছে। ইরানের ক্ষেত্রেও এই ধরনের অস্ত্র প্রয়োগে আগ্রহী তারা। অন্যদিকে সম্প্রতি CNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইসরায়েল ভৌগোলিকভাবে এতটাই ছোট একটি দেশ যে একটি পরমাণু বোমা দিয়েই একে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। সে কারণেই এত তীব্রভাবে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল।